এই মুহূর্তে চলে এসেছি আমি পুরুলিয়া মিনি জোন পুরুলিয়াতে। আর সেখানে এসে আমি একা নয়, আমার সঙ্গে একটা ছোট ভাই আছে পুরুলিয়াতে, সে আমাকে চিনিয়ে নিয়ে এসছে। তো এখানে এসে বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু সেটা দেখা যায়, চলো তোমাদেরকে শেয়ার করব। আর ভিতরে যাওয়া যাক, গিয়ে আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। আর তো নতুন প্লেসে চলে এসেছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আস্তে আস্তে ভিতরে গিয়ে আমরা দেখবো ভিতরে কি কি আছে, চলো। আর এই বনের মধ্যে ঢুকতে গেলে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, যার টিকিটের মূল্য মাত্র 25 টাকা। আর 10 বছরের নিচে বাচ্চা নিয়ে এলে কিন্তু মাত্র 10 টাকা। তো ছোট ভাই টিকিট কেটে নিয়েছে, আমরা বনের ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে ঢুকতেই কিন্তু তোমরা দুটো সাইনবোর্ড দেখতে পাবে, যেখানে সবকিছুই লেখা আছে, কি কি প্রাণী আছে না আছে, আর বনের সব নিয়ম কানুন ওখানে তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা দুজনে কিন্তু ভিতরে প্রবেশ করেছি। আর এটা ছিল পুরুলিয়ার একটা ছোট বন, যেখানে চারিধারে তার দিয়ে ঘেরা আছে, যাতে কোনো জীবজন্তু বাইরে না আসতে পারে বা আমরা ভিতরে না যেতে পারি। আমরা 1 কিলোমিটার আসার পরে দেখলাম সাইডে একটা যাওয়ার রাস্তা আছে, কিন্তু সেখানে নো এন্ট্রি লেখা আছে, ও সাইডে যাওয়া যাবে না, অতএব আমরা যাইনি। আর পুরো বনটাই কিন্তু দাঁত দিয়ে ঘেরা। আর বেশ অনেকটা, প্রায় 2 কিলোমিটার রাস্তা চলে এসেছি আমরা। আর সামনে একটা ঘর দেখতে পাচ্ছিলাম, যেটা ছিল একটা টিকিট কাউন্টার, যেখানে টিকিটটা চেক করে আমাদের ভিতরে যেতে হবে। তো আমরা আবার একটা গেট পার করলাম। তো আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আমরা পার হচ্ছি। আর আবার একটা গেট আমরা দেখতে পেলাম সামনে। বেশ কিছু বসার জায়গাও করে রেখেছে সুন্দর বনের মধ্যে, যেটা একদম মনোরম পরিবেশ, প্রকৃতি। আর এটাই ছিল সেই পুরুলিয়া মিনি জোন, অর্থাৎ যে পার্কটা আমি ঢোকার সময় বলেছিলাম, সেই পার্ক। প্রায় 3 কিলোমিটার আসার পরে কিন্তু আমরা পার্কের কাছে পৌঁছালাম। আর এখানে কবে তৈরি হয়েছে সেটাও লেখা আছে, দেখো, বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, শুভ উদ্বোধন কবে কি হয়েছে সবকিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা ঘুরতে আসতে চাইছো অবশ্যই আসবে, খুব সুন্দর মনোরম পরিবেশ। আর আমরা ভিতরে কিন্তু পার্কের সামনেরটা দেখো, গেটটাও খুব সুন্দরভাবে করে রেখেছে। যাই হোক, আমরা অনেকটা রাস্তা আসার পরে ভিতরে চলে এসেছি। আর পার্কের ভিতরটা পুরো নির্জন, কোনো লোকজন নেই, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। আর পার্কের ভিতরে ঢুকতেই কিন্তু তোমাদের যেটা সর্বপ্রথম চোখে পড়বে সেটা হচ্ছে ভাল্লুকের খাঁচা, যার মধ্যে ভাল্লুকটা বাঁধা আছে। আর আমার পিছনে আছে, তোমরা দেখতে পাচ্ছ ভাল্লুকের খাঁচা, সর্বপ্রথম এলেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে। আর আমরা একটু চেষ্টা করব ভাল্লুকটাকে ভালো করে দেখার বা তোমাদেরকে দেখানোর। দেখো, কিছু একটা খাচ্ছিল। আর বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজে গেছে গা। তার গা দেখে তোমরা বুঝতেই পারছো। আর আমরা একটু খাবারের লোভ দেখাচ্ছিলাম, যার জন্য কাছের দিকে আসে। তো আসলে আস্তে আস্তে আবার একটু ঘুরে গেল। যাই হোক, খুব ভালো লাগলো, অনেকদিন পরে ভাল্লুকের সঙ্গে দেখা হলো। আর ছোট ভাই নিয়ে এসছে, সেটা খুব ভালো লাগলো। এরপর আরো বেশ কিছু জায়গায় যাব। আমি তো ভাবলাম হয়তো ছাড়া আছে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি সবকিছু খাঁচার মধ্যে। আর আমার পিছনে কিন্তু আছে ময়ূর, ময়ূরের খাঁচা, যেটার মধ্যে অনেকগুলো ময়ূর আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় 8-10টার মতো ময়ূর আছে। দেখো, তোমাদের একটু দেখাই জুম করে করে। যদি পেকামোড়াটা দেখতে পেতাম আরো ভালো লাগতো। যাই হোক, এখন বর্ষার সময় যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই দেখতে পাবো। দেখো, ময়ূর আছে, অনেকগুলো ময়ূর কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু একটা বক দেখতে পাচ্ছি, যেটা আমরা অনেক বড় যে বকগুলো বলি, জানি না সঠিক নামটা, উট বক মনে হয়। তো সেটা আমরা উট বক বলি, সেটা আছে 3-4টের মতো আছে, গাছের মধ্যে কয়েকগুলো বসে আছে। যাই হোক, আর এখান থেকে আসার পরে পার্কের মধ্যে আসলে বেশ দুজনে বসে বসে আপাতত তারা গল্প করছিল। আর পরে আমরা এসে পৌঁছেছিলাম আর একটা খাঁচার কাছে, যেখানে আছে একটা ময়ূরের মতো দেখতে, মানে মুরগি কি ময়ূর বুঝতে পারছি না। দেখো তোমরা, তবু কি প্রাণীটা তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। আর সর্বপ্রথম যেটা চলে এলাম হরিণের কাছে। হরিণের কিন্তু দুটো রকম হরিণ আছে এখানে। দেখো, আমার পিছনে অনেক হরিণ আছে। আর পিছন সাইডটা পুরো উম, হরিণে, দেখো পুরো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। আর যারা বাড়িতে হরিণ পুষবে ভাবছো, তারা এসে এখান থেকে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু অনেক হরিণ আছে, তোমাদের আসলে কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তো যারা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারলে হবে। তো অনেক বাচ্চা হরিণও এখানে পেয়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে আমরা একটা জায়গায় গেলাম, যেখানে হায়না আছে। হায়নার খাঁচাটা এখন জানি না দেখতে পাবো কিনা হায়নাটা। তো চেষ্টা করবো হায়নাটাকে একটু দেখার। বর্ষার সময় মনে হয় না বার বার হবে। সে কিন্তু তার ঘরের মধ্যে আছে, এখন বার হচ্ছে না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখার জন্য। আর এবার যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেছো বিড়াল বলে, বা আমরা যেটাকে বন বিড়াল বলি, সেটা কিন্তু আছে। আর বর্ষার সময় তাকেও আমরা দেখতে পাবো না, কারণ বর্ষার সময় এরা সাধারণত ভিজতে ভালোবাসে না, এরা কিন্তু এর ঘরের মধ্যে আছে। যাই হোক, ওখান থেকে চলে এসেছিলাম চিতাবাঘের খাঁচার কাছে, যেটা এখানে চিতাবাঘ ছিল, কিন্তু সেটাও আমরা দেখতে পাইনি। সেটা আমাদের দুর্ভাগ্য, যার জন্য আমরা দেখতে পাইনি। তো আমরা চিতাবাঘ দেখতে পাই, চিতাবাঘের ছবিটা তোমরা দেখালাম। এখানে কিন্তু তোমরা চিতাবাঘও দেখতে পাবে আসলে। যাই হোক, আস্তে আস্তে আমরা অনেকগুলো প্রাণী দেখেছি। আর বেশ কিছু প্রাণী তোমাদের দেখানোর চেষ্টা করব। পুরুলিয়াতে ঘুরতে আসে তো অবশ্যই একবার ঘুরে যাবে পুরুলিয়া থেকে, যেখানে কিন্তু বাচ্চাদের দেখার মতো খুব সুন্দর জিনিস, মানে পশু পাখি আছে, এবং খুব সুন্দর একটা পার্ক, যেটা তোমাদের ভালো লাগবে। আর এটা ছিল সাজারু, যেটা আমরা নাম শুনেছি সাজারুর ঘর, সেটাও আমরা দেখতে পাইনি। যাই হোক, ওখান থেকে চলে এসেছিলাম আবার একটা সাইডে, যেটা সাইডে কিন্তু বক ছিল, বাঁদর ছিল। তো দেখো, বকটা চুপচাপ বসে আছে বর্ষার সময়।
আর এখানে কিন্তু অনেকগুলো তোমরা বাঁদরের খাঁচা দেখতে পাবে, যার মধ্যে অনেকগুলো বাঁদর কিন্তু বাঁধা আছে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে। তো আমরা একটু ডিস্টার্ব করছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, আমরা মোটামুটি ওগুলো পার করে আবার একটা গেট আমরা পার করলাম যেখানে নো এন্ট্রি লেখা ছিল, কিন্তু আমরা ওই গেটটা খুলে ভিতরে ঢুকে গেছি। আর এই এরিয়াটাই কিন্তু বন দপ্তরের অফিস, যেখানে বন দপ্তরের বিভিন্ন কর্মীরা থাকে। সেই এরিয়াটা আমরা তার ভিতরে ঢুকলাম। সেখান থেকে আমরা আস্তে আস্তে আর একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি, যেটা প্রায় আমরা 4 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো আমরা বনের ভিতরে প্রবেশ করছি, শেষ পর্যন্ত যাব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা। আর তারপর আরও বেশ একটা গেট আমরা দেখতে পাচ্ছি, যেটা চারিদিকে আস্তে আস্তে জঙ্গলটাও কিন্তু ঘন হচ্ছে। এবার যত ভিতরে আসছি জঙ্গলটা ঘন হচ্ছে। আমরা চেষ্টা করব পুরো শেষ পর্যন্ত যাবার, মানে যতটা ভিতরে আমরা ঢুকতে পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে বনটা আস্তে আস্তেই ঘন হচ্ছে। আর এখানে এই গেটটা কিন্তু বন্ধ, এরপরে কিন্তু আর যেতে দিচ্ছে না, কারণ গেটে তালা মারা। যাই হোক, হয়তো বর্ষার সময় ওই জন্য। আর যারা ঘুরতে ভালোবাসো, নতুন নতুন জায়গার সন্ধান করছো, তো তাদের জন্য বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন জায়গার কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে। আর নতুন নতুন প্লেসের ঠিকানা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই শেয়ার করো এবং সাবস্ক্রাইব